আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে অথবা ডিজিটালি কাউকে 10,000 টাকা অথবা তার বেশি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটি যদি আপনি না দেখেন সম্পূর্ণ, তাহলে সেক্ষেত্রে আপনাকে বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম এনেছে। তো সেক্ষেত্রে যদি আপনি কাউকে 10,000 টাকা অথবা তার বেশি পেমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য জারি হচ্ছে নতুন নিয়ম। কিন্তু যদি আপনারা 10,000 টাকার কম পেমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কি নিয়ম রয়েছে সমস্তটাই জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকে ভিডিওটিকে আরো হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে। বন্ধুরা, অনলাইনে লেনদেনে জালিয়াতি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। বর্তমানে ক্রমবর্ধমান ডিজিটাল ফ্রড হচ্ছে, আপনারা সবাই জানেন। বিশেষ করে বয়স্ক মানুষদের যে বিভিন্ন ধরনের ব্যাংকিং প্রতারণা হয়, সেই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য একগুচ্ছ করা প্রস্তাব করেছে এবার কেন্দ্রীয় ব্যাংক। এবং এই প্রস্তাবটি যদি গৃহীত হয়, যদি ক্যাবিনেট গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আর কিছুদিনের মধ্যে এই পুরো নতুন নিয়মটি পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে 10,000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক সময়ের ব্যবধান বা টাইম ল্যাগ। অর্থাৎ 10,000 টাকার বেশি যদি আপনি কাউকে পেমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে এবার থেকে একটা টাইম গ্যাপ বাধ্যতামূলক করে দেওয়া হতে পারে। তাহলে কি বলেছে নতুন নিয়ম? দেখুন, আরবিআই প্রস্তাবিত যে নতুন নিয়মটি রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি অন্য কোনো অ্যাকাউন্টে 10,000 টাকার বেশি যদি ট্রান্সফার করেন, ধরুন আপনি ভীম পে এর মাধ্যমে ট্রান্সফার করলেন, অথবা ধরুন গুগল পে এর মাধ্যমে ট্রান্সফার করলেন, অথবা ইউপিআই এর মাধ্যমে ট্রান্সফার করলেন, তাহলে সেই টাকা তৎক্ষণাৎ তার গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছবে না। আগে কি হতো, 10,000 টাকা হোক, 50,000 টাকা হোক, 1,00,000 টাকা হোক, আপনি যখনই কাউকে স্ক্যান করে পাঠালেন অথবা ধরুন কাউকে আপনি পাঠিয়ে দিলেন, সেটা সেকেন্ডের মধ্যে যে রিসিভারের অ্যাকাউন্টে পৌঁছে যেত। কিন্তু এবার আর হবে না। এবার 10,000 টাকার বেশি পেমেন্ট করতে চাইলে আপনি তৎক্ষণাৎ সেটা হবে না। তার জন্য এবার না কিছুটা সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, 10,000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে টাকাটি রিসিভারের কাছে পৌঁছতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ধরুন কাউকে 12,000 টাকা পাঠালেন, তো সেটা আগে কি হতো, সেটা আগে ধরুন তাড়াতাড়ি ঢুকে যেত, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে ঢুকে যেত। কিন্তু এবার থেকে এটা ঢুকতে 1 ঘন্টা অথবা তার বেশি সময় লাগবে। দেখুন কেন করা হয়েছে। এক্ষেত্রে আরেকটা নিয়ম রয়েছে যে এই 1 ঘন্টার কুলিং অফ পিরিয়ডের মধ্যে কোনো গ্রাহক যদি চায় যে ভুলবশত বা প্রতারণার শিকার হয়ে যদি এমনটা মনে হয় গ্রাহকের যে আমি তো ভুল জায়গায় টাকাটা পাঠিয়ে দিয়েছি, অথবা ধর আমি প্রতারণার শিকার হয়েছি, তাহলে সেই যে ট্রানজাকশনটি রয়েছে সেটাকে ক্যান্সেল করার পুরো অধিকার থাকবে বা পুরো রাইটস থাকবে গ্রাহকের কাছে। দেখুন তার মানে কি হলো ব্যাপারটি, আপনি যদি 10,000 টাকার বেশি কাউকে পেমেন্ট করেন, তাহলে সেই পেমেন্টটি আগে একবারে যেত, কিন্তু এবার থেকে কি হবে, পেমেন্টটি একবারে যাবে না, সেটা 1 ঘন্টা সময় লাগবে, একটা কুলিং পিরিয়ড থাকবে। এবং এই কুলিং পিরিয়ডের মধ্যে যদি আপনাদের মনে হয় যে আমি তো ভুলে পাঠিয়ে দিয়েছি অথবা আমার সঙ্গে কোনো বড় সড়ো ফ্রড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি ট্রানজাকশনটিকে ক্যান্সেল করতে পারবেন। দেখুন এটা তো একদিকে তো আমরা মানবো যে ডিজিটালি যে বিভিন্ন ধরনের যে ফ্রড হয়, সেক্ষেত্রে তো এটা মাইলস্টোন, কারণ বেশিরভাগ যে ফ্রড হয় সেগুলো 10,000 টাকার বেশি হয়। 2-3 টাকার তো আর ফ্রড হতে হয় না, যা হয় 10,000 টাকার বেশি হয়, লাখ লাখ টাকাও ফ্রড হয়ে যায়। কিন্তু এই নতুন নিয়মটি যদি জারি হয়, একদিকে যেমন কি ডিজিটালি যে ফ্রডগুলো রয়েছে সেই ফ্রডগুলো তো কমবে, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধা হবে, কারোর যদি জেনুইন টাকা পাঠানোর থাকে, তাহলে তাকে কি করতে হবে, এবার 1 ঘন্টা ওয়েট করতে হবে। তাহলে কি আপনি সমস্যায় পড়লেন? না, তার জন্য রয়েছে আপনাদের জন্য একটি অপশন। আপনি যদি কোনো নাম্বারকে হোয়াইট লেবেল করে রাখেন, তাহলে সেই নম্বরে অথবা সেই কন্ট্রাক্ট নম্বরে আপনি 10,000 টাকা কেন যত টাকা খুশি পাঠাতে পারবেন, তাতে কোনো রকমের কুলিং পিরিয়ড থাকবে না। কিন্তু যদি কোনো আননোন নাম্বার থাকে, তাকে আপনি আগে কখনো টাকা পাঠাননি, এই সমস্ত নম্বরে যদি আপনি টাকা পাঠান, তাহলে সেক্ষেত্রে প্রথমে 1 ঘন্টার জন্য সেটি পুরো কুলিং পিরিয়ডে থাকবে। তারপরে কি হবে, 1 ঘন্টার মধ্যে আপনি সেই পুরো ট্রানজাকশনটিকে ক্যান্সেল করতে পারবেন। আর একবার যখন তার কাছে টাকা পৌঁছে যাবে, নতুন করে তারপর থেকে আপনি যখন তাকে টাকা পাঠাবেন, সেটা 10,000 হোক 1,00,000 হোক, তো সেক্ষেত্রে এতটা সময় লাগবে না। তো কেন এই কড়াকড়ি? সাম্প্রতিককালে অথরাইজড পুশ পেমেন্ট অ্যাপ ফ্রড বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে গ্রাহককে প্রলুব্ধ করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ব্যাপক বেড়েছে। আরবিআই মনে করছে যে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান যদি থাকে, তাহলে গ্রাহক ঠান্ডা মাথায় আরো একবার ভাবার সময় পাবেন যে তিনি যেই টাকাটি পাঠালেন সেটা তিনি ভুল পাঠিয়ে দিলেন না তো, বা সেটা তিনি কোনো ফ্রডের শিকার হলেন না তো তার সেটা নিয়ে ভাবার একটু সময় পাবেন এবং বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে। তো আর কি বদল আসছে? আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে কিল সুইচ। সন্দেহজনক কিছু মনে হলেই গ্রাহক একটি মাত্র ক্লিকে তার ডিজিটাল পেমেন্ট সেই সার্ভিসটিকে বন্ধ করে দিতে পারবেন। 50,000 টাকার বেশি লেনদেন, প্রবীণ নাগরিক বা বিশেষভাবে সক্ষম
সক্ষম ব্যক্তিদের 50,000 টাকার বেশি লেনদেনে অতিরিক্ত স্তরে যাচাইকরণ বা বিশ্বস্ত কোনো ব্যক্তিকে সে নমিনেট করতে পারবে। তো সে তার হয়ে কি করবে, সমস্ত পেমেন্টগুলো করবে। এটাও একটা সুযোগ থাকবে। এবং বার্ষিক সীমা, অতিরিক্ত যাচাইকরণ ছাড়া কিছু বিশেষ অ্যাকাউন্টে বছরে 25 লক্ষ টাকার বেশি ক্রেডিট হওয়ার পরেও লাগাম টানার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ বিশেষ ধরনের অ্যাকাউন্টে, ধরুন কেউ একটা অ্যাকাউন্ট রয়েছে, ধরুন সেক্ষেত্রে ইনকাম কম, অর্থাৎ সেই সমস্ত অ্যাকাউন্টে 25 লাখের বেশি এক বছরে জমা হওয়ার কথা নয়, কিন্তু সেই অ্যাকাউন্টে ধরুন 25 লাখের বেশি জমা হয়েছে। তো সে কারণে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে একটা লিমিটের মধ্যে একটা আনার চেষ্টা করছে। আর তো বন্ধুরা, এই যে নতুন নিয়মটি রয়েছে, এই নিয়মের ফলে কি আপনাদের কোনো লাভ হবে নাকি আপনাদের আখেরে কোনো লাভ হবে না, আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।